হেই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ। আজকে ব্লগটা হচ্ছে গিয়ে, আমি এত সেরেছি কেন বলো তো? তো বলছি, আজকে ব্লগটা হচ্ছে গিয়ে একটা দুদিন আগে ব্লগে বলেছিলাম যে এত জামা কাপড় কেন কেনাকাটা করছি, কারণ একটা বিয়ে বাড়ি আছে। হ্যাঁ, তো বিয়ে বাড়িটা প্রায় চলেই এসছে। আজ হচ্ছে 1 তারিখ, আজকে বিয়ের কোনো মানে অকেশন নেই। আজ হচ্ছে মেহেন্দি রিসেপশন, তো বিয়ে হচ্ছে কালকে। তো মেহেন্দি রিসেপশন থেকেই আমাদের যেহেতু মানে অনুষ্ঠানটা ওদের বাড়িতে শুরু হচ্ছে, আর মেহেন্দি থেকে আমাদের নেমন্তণ, ইনভাইট। তো দেন আজকে এখন বাজে প্রায় 5টা। মা আর আমি প্রায় রেডি হয়ে গেছি, আর ভাই আর পাপা ওদের তো বলে 2 মিনিটের কাজ, আমাদেরই নাকি বেশি টাইম লাগে। ঠিক আছে, আর 2 মিনিট, এখনও 5 মিনিট বাকি আছে 5টা বাজতে। তো দেন ওরা 5 মিনিটে রেডি হয়ে যাক, তারপরে আবার দেখা হচ্ছে। কিন্তু আমার লুকটা দেখে না একটুখানি আমাকে কেমন লাগছে। এই যে বাবা রেডি হচ্ছে, মা রেডি হয়ে গেছে, না বাবা রেডি হয়ে গেছে, কিন্তু ভাই রেডি হচ্ছে। এদের নাকি তাড়াতাড়ি হয়ে যায়, এরাই লেট করছে। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি। ও মা, তুমি পাপাকে এবার ব্লাড গ্রুপ পাইছোস? মারা কে গেছে? কি হবে ব্লাড দিয়া? কেমন লাগছে বল? লাগবে, বিচ্ছিরি লাগবে। আমারই তো। তোদের কাছ থেকে এই থেকে ভালো কমেন্ট ছাড়া কিছু পাওয়াই যায় না। সকালে দেখা করতে একটু দরকার। তোমরাই বলো আমাকে কেমন লাগছে। তো চলো এখন অটোতে ওঠা যাক, অটো স্ট্যান্ড অবধি যাই, তারপর তো স্টেশন। তো গিয়ে দেখাচ্ছি আমরা কত দূর যাচ্ছি বিয়ে বাড়ি। আর তোমাদের একটা কথা বলি, যে ট্রেনে করে হচ্ছে এই প্রথমবার কোনো বিয়ে বাড়ি যাচ্ছি। আগেতে আশেপাশেই যেতাম, বাট ট্রেনে করে এই প্রথমবার। দেন চলো গিয়ে দেখা যাক। আর এই যে এখানে কিন্তু মানে কাঁচরাপাড়া স্টেশনে চলে এসেছি। আর আমরা প্রথম একটা ট্রেন মিস করে দিয়েছি, কারণ বাবা টিকিট কাটতে গেছিলো, তাই তার দ্বিতীয় নম্বর ট্রেনটায় কিন্তু আমরা উঠে যাব। তারপরে কিন্তু মানে সেরকম ট্রেনটা আসার পরে আর কিন্তু কোনো ভিডিও করা হবে না। এই যে ট্রেনে উঠে তারপরে ভিডিও করেছি, জেনারেলেই উঠেছি। কতটা ভিড় দেখো, মা বাবা ভাই ওরা কিন্তু সবাই একদম গেটের সামনে দাঁড়িয়েছে। আমি এখানে সিট পেয়ে গেছি, আমি বসে পড়েছি। এই যে বাইরের ভিউটাও একটু নিয়ে নিচ্ছি। আর জানো, আমার যে সর্বনাশটা হয়েছে সেটা হচ্ছে কি, মামা দাদুর বাড়িতে গিয়ে আমি দেখাচ্ছি কি হয়েছে। তো এখানে কিন্তু ট্রেন থেকে নেমে এখানে অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এই যে মা বাবা ভাই আগে আগে চলে যাচ্ছে, অটোতে উঠে যাব। এই যে এখন অটোতে উঠে যাচ্ছি, মানে অটো ছেড়ে দিয়েছে। তো দেন এবার এবার বলি তোমাদেরকে, মামা দাদুর বাড়িতে গিয়ে আমি ওয়াশরুমে গিয়েছিলাম। যাওয়ার পরেই ওয়াশরুমে গিয়েছিলাম, আর ওয়াশরুম থেকে বেরিয়ে এমনভাবে পা পিছলে পড়েছি, মানে পা পিছলে আলুর দম হয়ে গেছে। তো যাই হোক, সেই সিনটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখানে দেখো, আমরা কিন্তু এই একটা ভুল রাস্তায় ঢুকে পড়েছিলাম। দেন এখানে আবার একটা চায়ের দোকান পেলাম, তো ভাবলাম যে ঠিক আছে চলো একটু চা খেয়ে তারপর আবার মানে ওদের বাড়িটা কোথায় খোঁজা যাবে, কারণ অনেক বছর পর আসা হচ্ছে। তো এতগুলো গলি, তো কোন গলিটা সেটাই একটু গুলিয়ে গেছে। আমার শুধু লুকটা দেখো কিরকম লুকে এসছে আর কিরকম হয়ে গেছে। মামা আসছে। ট্রেন জার্নি করলে পরে এমনিতেই লুকটা ভেস্তে যায়। আর আমি তো চুল খোলা রেখে এসেছি, কতটা রাফ হয়ে গেছে, কি আর করবো। তো আমরা ভুল করে অন্য রাস্তায় ঢুকে গেছিলাম, এখন অন্য রাস্তায় একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, একটা চা। এই চায়ের দোকানটাও ওইদিকে মনে হয় আরো। তো চলো গাইস, চাটা খেয়ে হ্যাঁ। তো খাবি আবার? ছবি তুলতে ব্যস্ত। এনে চারশো দিতে হবে রাজস্থানী।
তো গাইজ এখানে আমরা রাস্তা একটুখানি গুলিয়ে ফেলেছি, কারণ অনেক বছর আসা হয় না, যেহেতু এখানে হচ্ছে মামার বাড়ি, সরি মায়ের মামার বাড়ি আসছি। তো এখন মামা দাদু আসছে আমাদেরকে নিতে, এখানে বললো যে দাঁড়িয়ে থাকতে। আম্রকুলি গেটের সামনে এখানেই দাঁড়িয়ে আছি, মামা দাদু আসবে আমাদের নিতে, কারণ এই গলি দুটো গলি ঘোরা হলো, কিন্তু একটাও বলছে যে না এই গলি না ওই গলি না। তো চাটাকে আবার রওনা করেছিলাম, তো এখন দাঁড়িয়ে রয়েছে, মামা দাদু আসুন দেন তারপর আবার যাওয়া যাবে। তো যাই হোক, শেষমেশ মামা দাদু আর দিদুন এসে পৌঁছালো। আসলে আমাদেরকে এই আম্রপলি গেটের সামনে দাঁড়াতে বলেছিল, আর আমরা অনেকটা দূরে চলে গেছিলাম, অনেক দিন পর আসা তো, তাই একটু গুলিয়ে গেছিলো। তো যাই হোক, এই যে শেষমেশ ফাইনালি বিয়ে বাড়িতে এসে পৌঁছে গেলাম। তো চলো এবার আস্তে আস্তে ঘরে ঢোকা যাক। আর বাবা মা তো প্রথমেই ঢুকে গেছে, আমি আর দিদুন একটু লাস্টের দিকে আসলাম, কারণ আমার এই হালকা ফুলকা একটু ভিউটা নিতে হবে, যার জন্য। তো এখনই দেখে না একটুখানি ভালো করে আমি দেখাতে পাচ্ছি, সকাল থেকে আর ভালো করে দেখাতে পারবো না। ইনফ্যাক্ট ঘরে ঢোকার পরেই আমি ভালো করে দেখাতে পারবো না আর ভিডিও করতে পারবো না, কেন তোমরা সেটা খুব ভালো করেই জানো, আমার থাম্বনেল দেখে বুঝে গেছো। আর আমি কিছু কিছু তোমাদের সাথে কথা শেয়ারও আর এরা করলাম। থাকবি, কোনো চাপ নাই। আমার মামা দাদু, এই যে আমার মামি দিদুন, এই যে সবাই আছে, আর এই যে মাসিমণি যার বিয়ে হবে। একটু হাই করে দাও। আর এরা থাকবি, কোনো চাপ নাই। তো এই যে ঢুকেই দেখতে পেলে যে আমি ভিডিও করছিলাম, ভিডিও করতে করতে আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম, আর এখানেই হয়ে গেল আমার অবস্থা খারাপ। এমনভাবে পড়েছি বাটা মুচকে, কি আর বলবো, তোমরা দেখতে পাচ্ছ এখন একটু তাও কম এখন ফোলা, আর পরের ফোলাটা যে এতটা ফুলে যাবে, বাড়াবাড়ি হয়ে যাবে, আমি নিজেও বুঝতে পারিনি। আর এই যে এখানে একটুখানি বসে ছোটোখাটো যে রিচুয়াল যেটা সাজানো হয়েছিল ওটা তুললাম। তারপরে ব্যথাটা একটুখানি মুভ টুভ দিয়ে ডলে ঠলে দিয়েছিল, এবার আমার ক্ষমতা ছিল না ভিডিও করার, তো একটুখানি রিলিফ হয়েছে। তো তারপরে একটুখানি মাকে আমি মেহেন্দি করে দিচ্ছিলাম বসে বসে, পাটা একটু রিলিফ পেয়েছিলাম, তো যার জন্য আমি একটু মেহেন্দি করে দিচ্ছিলাম মায়ের হাতে। তো প্রায় 1-1.5 ঘন্টার মতন ওখানে আমি চুপচাপ বসেছিলাম, আর চোখের পাশ থেকে জাস্ট মানে জল গড়িয়ে যাচ্ছিলো। খুব মানে খুব খারাপভাবে আমি পড়ে গেছি। তো তখন যদি ক্যামেরাটা অন থাকতো তাহলে পরে তোমাদের দেখাতে পারতাম। তো যাই হোক, তখন মাও গঙ্গা নিমন্ত্রণে গেছিলো, মা ছিল না ঘরে। তো আমি পড়ে গিয়ে চিৎকার করেছিলাম। আসলে ওদের সামনের ঘরে ওরা সবাই বসেছিল, মানে যে ঘরটা এখন রয়েছে সেই ঘরটায়, আর আমি পেছনের ঘরটায়, সে মাঝখানে একটা ঘর, তারপরে ছিল ওয়াশরুমটা। তো আমি যখন চিৎকার করছি কেউ শুনতে পায়নি। ভাইয়া এই ভিডিওটা করার আগে আমি দেখেছিলাম যে আমার এখানে এসে কি অবস্থা হয়েছে পায়ের। তো পায়ে তখন তো তাও বোঝা যায়নি, আর এখন বোঝা যাচ্ছে যে কীরকম হয়েছে। আমি জাস্ট তোমাদেরকে এক ঝলক আমার পায়ের অবস্থাটা দেখিয়ে ভিডিওটা অফ করে দেবো। রাত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়বো, আর সেরকম ভিডিও করতে পারিনি। তোমরা দেখলেই বুঝতে পারবে যে কেন ভিডিওটা করতে পারিনি। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমার পায়ের অবস্থা কীরকম আছে। গরম জলে সেক করছি, এই যে আমার পায়ের অবস্থা। এটা ভীষণ ফুলেছে, এই হট ব্যাগ দিয়ে শেক করছিলাম। তো দেখলেই কিরকম কি ফুলে গেছে পাটা, ভীষণ কষ্ট পাচ্ছি, আর বলার কিছু নেই। আমি ভাবতে পারিনি যে এখানে সেরকম কিছু হবে, কিন্তু কার কখন কি হয় সেটা তো বোঝা যায় না। তো যাই হোক, আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারবো না, আর যখন পড়েছি তারপরে কন্টিনিউ করতে পারিনি। প্রায় 1-1.5 ঘন্টা বাদে তখন ভিডিওটা করে তোমাদেরকে দেখিয়েছিলাম, আর এখন তো তখন মনে হয় 8টা বাজে, আর এখন তো 2টো বাজতে যাচ্ছে।
এখন শুতে এসেছি আর এখন তোমাদের ভিডিও করছি। এতক্ষণ ধরে ভীষণ কষ্ট পাচ্ছিলাম, অসহ্য যন্ত্রণা হচ্ছিলো। এখন একটু গরম জল সেঁক দেওয়াতে একটুখানি রিলিফ লাগছে। আর সবার ভয় লাগছে যে ফোলাটা মানে এত ফুলে গেছে, তো সবাই ভয় পাচ্ছে যদি কালকের মধ্যে ফোলাটা ঠিক হয়ে যায় তাহলে পরে ভয়ের কোনো কারণ নেই। যদি ফোলাটা না ঠিক হয় তাহলে পরে ডাক্তার ইমিডিয়েট দেখাতে হবে। তো আজকে বলছিল ডাক্তার দেখানোর কথা, কিন্তু আমি বলছিলাম যে না, কালকে অবধি দেখি। এতটা ব্যথা মানে এমনভাবে পড়ে গেছি, তো আসলে বাথরুম থেকে বেরিয়ে পায়েও জল ছিল আর নিচে টাইলস ছিল, তো টাইলসেও জল ছিল, তো স্লিপ কেটে পড়ে গেছে, আমি বুঝতে পারিনি। তো কার কখন কী হয় সেটা তো বোঝা যায় না, না। আমার একটা ফাড়া ছিল তার জন্য এমন হয়ে গেছে, তো কী আর করা যাবে। দেখা যাক, কালকের মধ্যে ভগবানকে ডাকছি যাতে কালকের মধ্যে ঠিক হয়ে যায়, যাতে মানে ফোলাটা যাতে কমে যায় আর ব্যথাটা যাতে অল্প কমে যায়। তো কিছু তো আর করার নেই না, কীভাবে এসেছিলাম আমার কী হয়ে গেল। তো চলো গাইস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, দেখি কালকে আবার কেমন কী থাকি। ভিডিও তো যতটা ভেবেছিলাম তোমাদেরকে যেরকমভাবে দেখাবো সেরকম হয়তো কিছু দেখাতে পারবো না। দেখা যাক কালকে কীরকম কী করতে পারি। তো দেখা হচ্ছে আবার কালকে, টাটা বাই।